বলছে কোনো একটা সিরিজ রয়েছে, সেই সিরিজটার পি সংখ্যক পদের যোগফল হচ্ছে 3p² প্লাস 5p। দেখাও যে শ্রেণীটার পদগুলো একটা সমান্তর শ্রেণী গঠন করছে। জায়গাটা বোঝো, সিরিজটা যে এপিতে রয়েছে সেটা বলে দেওয়া নেই কিন্তু। তো বলছে পি সংখ্যক পদের যোগফল, মানে এসপি গিভেন রয়েছে। এসপি কত গিভেন রয়েছে? 3p² প্লাস 5p। আমাদের কি প্রুফ করতে দিয়েছে? বলছে যে এই সিরিজটা একটা এপি তৈরি করছে। তো আমরা কি করব? আমরা প্রথমে এসপি মাইনাস ওয়ানটা বার করব। মানে এখানে এসপি দেওয়া ছিল, আমরা এসপি মাইনাস ওয়ান বার করছি। তাহলে কি হবে? এখানে পি এর জায়গায় পি মাইনাস ওয়ান বসে যাবে। পি এর জায়গায় পি মাইনাস ওয়ান বসে যাচ্ছে, তাহলে এখানটা বসছে পি মাইনাস ওয়ান, এখানটাতেও বসছে পি মাইনাস ওয়ান। তাহলে কত হবে? 3 ইন্টু এখানটা হয়ে যাবে p² মাইনাস 2p প্লাস 1। আমরা a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ভেঙে দিলাম। এখানটা কত হচ্ছে? 5 ইন্টু পি মাইনাস 1। তাহলে মাল্টিপ্লাই করলে কত পাওয়া যাবে? এখানটা পাওয়া যাবে 3p² মাইনাস 6p প্লাস 3 প্লাস দিয়ে বসছে 5p মাইনাস 5। তো এইগুলোকে প্লাস মাইনাস করলে কত হচ্ছে? 3p² যেরকম ছিল সেরকম থাকবে, মাইনাস 6p প্লাস 5p তাহলে হয়ে যাবে মাইনাস p, 3 মাইনাস 5 তাহলে হয়ে যাবে মাইনাস 2। তাহলে দেখো এসপি মাইনাস ওয়ান আমরা পেয়ে গেছি। এসপি মাইনাস ওয়ানটা পেয়ে গেছি আমরা 3p² মাইনাস পি মাইনাস 2। এটা আমরা পেয়ে গেছি এসপি মাইনাস ওয়ান। আর এসপি কত গিভেন ছিল? এসপি গিভেন ছিল 3p² প্লাস 5p। তো আমরা কি করছি? পি তম পদটাকে বার করছি। আচ্ছা, এখানে একটা জিনিস বুঝবে, এসপি মাইনাস ওয়ান এর মানেটা কি? এর মানেটা হচ্ছে ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, এরকমভাবে পি মাইনাস ওয়ান টার্ম অবধি সব কটা টার্মের যোগফল। এত অবধি বুঝতে পারলে? আর এসপি মানে কি? এসপি মানে হচ্ছে ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, এরকমভাবে টিপি মাইনাস ওয়ান এত নাম্বার টার্মটা প্লাস টিপি টার্মটা, এই সব কটা টার্মের যোগফলটা হচ্ছে এসপি। এসপি মাইনাস ওয়ান মানে হচ্ছে প্রথম থেকে শুরু করে পি মাইনাস ওয়ান অবধি এতগুলো টার্মের যোগফল। আর এসপি মানে কত হচ্ছে? এসপি মানে হচ্ছে পি নাম্বার টার্ম অবধি সবকটা যোগফল। আচ্ছা, এবার যদি এই দুটোকে আমরা মাইনাস করে দিতে পারি, মানে এসপি মাইনাস ওয়ান আর এসপি এই দুটোকে মাইনাস করে দিতে পারি, তাহলে দেখো ফার্স্ট টার্মটা কেটে যাবে, সেকেন্ড টার্ম কেটে যাবে, এরকমভাবে পি মাইনাস ওয়ান টার্ম অবধি কেটে যাবে। পি মাইনাস ওয়ান টার্ম অবধি কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে? শুধুমাত্র পি নাম্বার টার্মটা পড়ে থাকছে, শুধুমাত্র লাস্ট টার্মটা পড়ে থাকছে। তো সেটাই আমরা করব। লাস্ট টার্ম ইকাল টু লিখতে পারি এসপি মাইনাস ওয়ান। আশা করি বুঝতে পারলে। তো এসপি বলতে কত ছিল? এখানটা ছিল 3p² প্লাস 5p। আর এসপি মাইনাস ওয়ান বলতে কত ছিল? 3p² মাইনাস পি মাইনাস 2। তাহলে এখান থেকে 3p² প্লাস 5p মাইনাস 3p² মাইনাসে মাইনাসে হয়েছে প্লাস, মাইনাসে মাইনাসে হয়েছে প্লাস। তাহলে এই দুটোকে ক্যান্সেল করা যাবে, তাহলে পড়ে থাকছে 6p প্লাস 2। এটাকে আমরা একটু সাজিয়ে লিখছি। 2টাকে আগে রাখলাম, 6pটাকে পরে রাখছি। নেক্সট আমরা কি করছি? এখানে একটা প্লাস 6 নিয়ে আসছি, এখানটা একটা মাইনাস 6 নিয়ে আসছি। 2 আর 6টাকে যোগ করলে হয়ে যাচ্ছে 8। এখান থেকে 6টাকে যদি কমন নেওয়া যায় তাহলে পড়ে থাকছে পি মাইনাস ওয়ান। এই দুটোকে আমরা যোগ করলাম আর এখান থেকে আমরা 6টাকে কমন নিলাম। তো নর্মালি যদি এপির ফর্মুলাতে ফেলা যেত তাহলে টিপি টার্মটা কত হতো? টিপি টার্মটা হতো এ প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি। এবার দেখো এটার সাথে এটাকে তুলনা করো, তুলনা করলে দেখতে পাবে এখানে এর জায়গায় রয়েছে 8, এর জায়গায় রয়েছে 8, পি মাইনাস ওয়ানটা রয়েছে, আর ডি এর জায়গায় রয়েছে 6। কতটা বুঝতে পারলে? নর্মালি টিপি টার্মটা কত হতো? এ প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি। তার সাথে যদি আমরা এটাকে তুলনা করতে পারি, এটাকে তুলনা করলে দেখা যাচ্ছে এর সাথে এর জায়গায় রয়েছে 8 আর ডি এর জায়গায় রয়েছে 6। সুতরাং বোঝা যাচ্ছে যে এই সিরিজটা এপিতে রয়েছে।
সিরিজটা যদি এপিতে না থাকতো তাহলে আমরা এই ফরম্যাটে সাজাতে পারতাম না। যদি সিরিজটা এপিতে না থাকতো তাহলে আমরা এই ফরম্যাটে সাজাতে পারতাম না। আমি প্রসিডিওরটাকে একবার রিপিট করছি। প্রথমে আমরা এসপি টার্মটাকে বার করলাম, নেক্সট এসপি মাইনাস ওয়ান মানে আগের টার্মটার মানে পি মাইনাস ওয়ান অবধি টার্মগুলোর যোগফলটাকে বার করলাম। তো তাহলে কী করব, পি এর জায়গায় পি মাইনাস ওয়ান বসিয়ে দিয়েছি। তো সেখান থেকে ক্যালকুলেশন করে আমরা এস পি মাইনাস ওয়ান পেয়ে গেছি 3p² মাইনাস পি মাইনাস টু। নেক্সট আমরা কী করব, এস পি মাইনাস ওয়ান মানে কি, এস পি মাইনাস ওয়ান মানে হচ্ছে এক থেকে শুরু করে পি মাইনাস ওয়ান টার্ম অবধি সবকটা যোগফল। আর এসপি মানে কত হচ্ছে, এসপি মানে হচ্ছে এক থেকে শুরু করে পি টার্ম অবধি সবকটা টার্মের যোগফল। এবার যদি এই দুটোকে মাইনাস করে দেওয়া যায় তাহলে এখান থেকে ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম এরকমভাবে পি মাইনাস ওয়ান টার্ম অবধি ক্যান্সেল হয়ে যাবে, শুধুমাত্র লাস্ট টার্মটা পড়ে থাকবে। তাহলে লেখা যেতে পারে এই টিপি ইকাল টু মানে লাস্ট টার্ম ইকাল টু এসপি মাইনাস ওয়ান। যেখানে এসপি এর জায়গায় ভ্যালু বসিয়েছি আর এসপি মাইনাস ওয়ানের জায়গায় ভ্যালু বসিয়েছি, সেখান থেকে আমরা এই জিনিসটা পেয়ে যাচ্ছি। এটাকে আমরা সাজিয়েছি কীরকমভাবে, এখানে এটা +6 আনলাম, এটা -6 আনলাম, তাহলে হয়ে যাচ্ছে 8 প্লাস, এই দুটো থেকে 6টাকে কমন নেওয়া যাবে 6 ইন্টু পি মাইনাস ওয়ান। তাহলে এটা চলে আসছে এ প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি এই ফরম্যাটে। তো যেহেতু এই ফরম্যাটে সাজানো গেছে তাহলে বলা যেতে পারে সিরিজটা এপিতে রয়েছে। যদি আমরা এরকম ফরম্যাটে সাজাতে না পারতাম তাহলে সিরিজটা এপিতে থাকতো না। যদি কোনো জায়গায় অসুবিধা থাকে তাহলে একবার ব্যাক করে দেখে নিও। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্নে বলছে কোনো একটা সমান্তর শ্রেণী রয়েছে যার পি সংখ্যক পদের যোগফল বলে দিয়েছে 4p² প্লাস 3p। তাহলে এবার কি বলছি, ওই সমান্তর শ্রেণীর দ্বাদশ পদটি নির্ণয় করো। তো পি সংখ্যক পদের যোগফল কত দেওয়া রয়েছে, 4p² প্লাস 3p। তো আমরা পি মাইনাস ওয়ান সংখ্যক পদের যোগফলটাকে বার করছি। তাহলে কি করব, পি এর জায়গায় পি মাইনাস ওয়ান বসিয়ে দেবো। তাহলে কত হচ্ছে এখানটা হয়ে যাচ্ছে p² মাইনাস 2p প্লাস 2, এখানটা হয়ে যাচ্ছে 3 ইন্টু পি মাইনাস ওয়ান। তাহলে কত হবে এখানটা 4p² মাইনাস 8p প্লাস, আচ্ছা এখানটা 1 হতো, এখানটা 1 হতো, আমরা তো এটাকে a মাইনাস বি হোল স্কয়ার এই ফর্মুলায় ভেঙেছিলাম। তাহলে এখানটা 1 বসবে, মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 4, তাহলে এখানটা হয়ে যাচ্ছে 3p মাইনাস 3। তাহলে কত হচ্ছে 4p², এই দুটোকে মাইনাস করা যাবে তাহলে হয়ে যাবে -5p, 4 মাইনাস 3 করলে হয়ে যাবে +1, 4 মাইনাস 3 করলে হয়ে যাচ্ছে +1। তাহলে আমরা এসপি মাইনাস ওয়ান এই টার্মটা কত পেলাম, এসপি মাইনাস ওয়ান টার্মটা পেয়ে গেলাম 4p² মাইনাস 5p প্লাস 1, 4p² মাইনাস 5p প্লাস 1। আর এসপিটা কত পেয়ে গেছি, এসপিটা পেয়ে গেছি 4p² প্লাস 3p, 4p² প্লাস 3p। তাহলে টিপি কত হবে, লাস্ট টার্মটা কত হবে, এটা আমরা একটু আগেই করেছি, এসপি মাইনাস ওয়ান করতে হবে। তো এসপি বলতে কত ছিল, 4p² প্লাস 3p ছিল, আর এসপি মাইনাস ওয়ান বলতে ছিল 4p² মাইনাস 5p প্লাস 1। তাহলে এখান থেকে প্লাস মাইনাস করলে কত হচ্ছে 4p² প্লাস 3p মাইনাস 4p² মাইনাস মাইনাস হয়ে যাচ্ছে প্লাস 5p মাইনাস 1। এটাকে ক্যান্সেল করা যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত 8p মাইনাস 1। এটা হয়ে যাচ্ছে টিপি, এটা হয়ে যাচ্ছে পি নাম্বার টার্মটা। তো আমাদের বলেছে দ্বাদশ পদটা কত হবে। তাহলে দ্বাদশ পদটাকে আমরা কি করে বার করব, আচ্ছা এটাকে আমরা আগেরটার মতন করে সাজিয়ে নিচ্ছি, আগেরটা যেরকমভাবে সাজানো হয়েছিল -1 প্লাস 8p লিখলাম। নেক্সট আমরা কি করব, এখানে 8p রয়েছে, এখানে 8p রয়েছে বলে আমরা +8 -8 করলাম। কেন না আমি এই পার্টটা থেকে 8টায় কমন নিতে পারবো। তাহলে কত হবে, এখানটা 7 হয়ে যাচ্ছে, 8টায় কমন নিলে হয়ে যাচ্ছে p-1। তাহলে টিপি ইকাল টু আমরা পেয়ে যাচ্ছি কত, টিপি ইকাল টু পেয়ে যাচ্ছি আমরা 7 প্লাস 8p-1, এটা হয়ে যাচ্ছে টিপি। তো আমাদের 12 নম্বর টার্মটা বার করতে বলেছে, তাহলে t12 বার করতে হবে। t12 ইকাল টু কত হবে, আমরা p এর জায়গায় 12 বসিয়ে দেবো। তাহলে কত পাওয়া যাচ্ছে 8 প্লাস 7 প্লাস 8 ইন্টু 11, তাহলে হয়ে যাচ্ছে 7 প্লাস 88, তাহলে হয়ে যাচ্ছে 95। এটা হয়ে যাচ্ছে 12 নম্বর টার্ম। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্নে কি বলছে 51, 53, 55 এরকমভাবে tn অবধি পদগুলোর সাম দেওয়া হচ্ছে 5151। তাহলে বলছে tn এর মানটা কত হবে।
মানে টি এন এই লাস্ট টার্মটা কত হবে সেটা আমাদের জিজ্ঞেস করেছে। তাহলে কি করব? তো এখানে দেখো ফার্স্ট টার্ম দেওয়া রয়েছে, ফার্স্ট টার্মটাকে যদি আমরা এ দ্বারা লিখি তাহলে এ হচ্ছে 51, সেকেন্ড টার্ম কত হচ্ছে, সেকেন্ড টার্মটা হচ্ছে A2, সেটা হয়ে যাচ্ছে 53। তাহলে এই দুটোকে মাইনাস করলে মানে A2 থেকে যদি এটাকে মাইনাস করা যায় তাহলে আমরা ডিফারেন্সটা পেয়ে যাব। তাহলে ডিফারেন্স কত হচ্ছে, ডিফারেন্স হয়ে যাচ্ছে 2। তাহলে কমন ডিফারেন্স আমরা পেয়ে যাচ্ছি 2। আমাদের টি এন বলতে মানে এনটা কত নাম্বার টার্ম, মানে এনটা কত সেটা আমাদের বার করতে হবে, এনটা কত সেটা আমাদের বার করতে হবে। এখানে এস এন গিভেন রয়েছে, তো এস এন ইকাল টু কত গিভেন রয়েছে, এস এন ইকাল টু দেওয়া রয়েছে 5151। এস এন এর ফর্মুলা কি, এন বাই 2 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, এটা হচ্ছে এস এন এর ফর্মুলা। এটা ইকাল টু দেওয়া রয়েছে 5151। তো আমি তো এনটাকে বার করবো, এন বাই 2টা যেরকম ছিল সেরকম রইল। 2a এর জায়গায় কত লিখবো, এর জায়গায় লিখবো 51, এনটা তো আমি জানি না, তাহলে এন মাইনাস 1, ডি এর জায়গায় কত লিখবো, ডি এর জায়গায় লিখবো 2, ইকাল টু হয়েছে 5151। তো এখান থেকে দেখো দুইটাই কমন নেওয়া যাবে, এখানেও 2 রয়েছে এখানেও 2 রয়েছে, দুইটাই কমন নিলে কত হচ্ছে এন বাই 2 ইন্টু 2, তাহলে পড়ে থাকছে 51 প্লাস এন মাইনাস 1 ইকাল টু হচ্ছে 5151। দুইটাই ক্যান্সেল করা যাবে, তাহলে কত পড়ে থাকছে, এনটা পড়ে থাকছে এন ব্র্যাকেটের মধ্যে থাকছে 51 এন মাইনাস 1 ইকাল টু হচ্ছে 5151। এনটাকে ভেতরে আমরা মাল্টিপ্লাই করতে পারবো। আচ্ছা, এনটাকে মাল্টিপ্লাই করার আগে আমরা এই ফার্স্ট ব্র্যাকেটটাকে ওপেন করছি, তাহলে কত হবে 51 প্লাস এন মাইনাস 1 ইকাল টু হচ্ছে 5151। তাহলে কত হবে এন ইন্টু 50 প্লাস এন, 50 প্লাস এন ইকাল টু হয়ে যাচ্ছে 5151। এনটাকে ভেতরে মাল্টিপ্লাই করতে পারবো, তাহলে কত হবে এন স্কোয়ার প্লাস 50 এন, 5151টাকে আমি সাইড চেঞ্জ করছি তাহলে মাইনাস হয়ে যাবে, মাইনাস 5151 ইকাল টু হচ্ছে 0। তাহলে আমরা কত পাচ্ছি, এন স্কোয়ার প্লাস 50 এন মাইনাস 5151 ইকাল টু হচ্ছে 0। তো এখান থেকে আমাদের মিডিল টার্ম ফ্যাক্টর করে এন এর ভ্যালুটাকে বার করতে হবে। তাহলে কি করব, এখানটা দেখো যদি 101-এর সাথে আমরা 51টাকে মাল্টিপ্লাই করি তাহলে কত হবে, এটাকে মাল্টিপ্লাই করলে হয়েছে 5151। তাহলে এখানটায় আমরা কি করব, এন স্কোয়ার প্লাস 101 মাইনাস 51 করে দিচ্ছি, 50-র জায়গায় লিখে দিচ্ছি 101 মাইনাস 51 ইন্টু এন মাইনাস হচ্ছে 5151 ইকাল টু হচ্ছে 0। তাহলে এন স্কোয়ার প্লাস 101 এন মাইনাস 51 এন মাইনাস 5151 ইকাল টু হচ্ছে 0। প্রথম দুটো থেকে এনটাই কমন নেওয়া যাবে, তাহলে পড়ে থাকছে কত এন প্লাস 101, এখান থেকে 51টাই কমন নেওয়া যেতে পারে, তাহলে পড়ে থাকবে এন প্লাস 101 ইকাল টু হয়ে যাচ্ছে 0। তাহলে এন প্লাস 101 এটাই কমন নেওয়া যাবে দুটো থেকে, আর পড়ে থাকছে এন মাইনাস 51 ইকাল টু হচ্ছে 0। তাহলে এন প্লাস 101 ইকাল টু হচ্ছে 0, তাহলে এন ইকাল টু হচ্ছে মাইনাস 101, আর এন মাইনাস 51 ইকাল টু হচ্ছে 0, তাহলে এন ইকাল টু হচ্ছে 51। তো কোনো একটা সিরিজের পদ সংখ্যা মাইনাসে হতে পারে না, এনটা মাইনাসে হতে পারে না, তাহলে এনটা 51 হবে, তাহলে মানে সিরিজটার টার্ম হয়ে যাচ্ছে 51খানা। তাহলে এনটা হচ্ছে 51, আমাদের টি এনটাকে বার করতে হবে, এ জানি ডি জানি আর এন জানি। তো টি এন এর ফর্মুলা কি, এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। তো এ বলতে কত আছে, এ বলতে ছিল 51, এন মাইনাস 1 মানে 51 মাইনাস 1, ডি বলতে কত আছে, ডি বলতে আছে 2, তাহলে 51 প্লাস মাইনাসগুলো হচ্ছে 50 ইন্টু 2, তাহলে কত হচ্ছে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে, মাল্টিপ্লাই করে প্লাস করলে হয়ে যাচ্ছে 151। তাহলে টিএনটা হয়ে যাচ্ছে 151, এটাই হচ্ছে আনসার। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্নে বলছে এস এন ইকাল টু এত দেওয়া রয়েছে আর কোন একটা পদের মান বলছে 162, তাহলে কোন পদটার মানটা হবে 162, মানে কত নাম্বার টার্মটার মানটা হবে 162। তাহলে আমরা কি করব, তো এখানে এস এন দেওয়া রয়েছে, তো এস এনটা বলছে এন স্কোয়ার প্লাস 3n, এস এন মাইনাস 1টা কত হবে, এখানে এন এর জায়গায় বসে যাবে এন মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস 3 ইন্টু এন মাইনাস 1, তাহলে কত হবে, এটাকে যদি আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙি তাহলে এখানটা বসবে এন স্কোয়ার মাইনাস 2n প্লাস 1 প্লাস 3n মাইনাস 3, তাহলে কত হবে এন স্কোয়ার মাইনাস 2n
-2n আর +3n কত হবে, এখানটা হয়ে যাবে +n, আর +1 -3 তাহলে কত হবে, -2 হয়ে যাচ্ছে। তাহলে আমরা Sn-1টা পেয়ে যাচ্ছি n² + n - 2। তাহলে Tn কত হবে, আমরা এর আগেই ফর্মুলাটা করেছি, Sn থেকে আমাদের মাইনাস করতে হবে Sn-1টাকে। তাহলে Sn বলতে কত হচ্ছে, Sn বলতে হচ্ছে n² + 3n, আর Sn-1 বলতে কত হচ্ছে, Sn-1 বলতে হচ্ছে n² + n - 2। তো আমরা যদি ফার্স্ট ব্র্যাকেটগুলোকে ওপেন করে দিই তাহলে কত হবে, n² + 3n - n² - n + 2। এই দুটোকে ক্যান্সেল করা যাবে, তাহলে কত পড়ে থাকছে, 3n থেকে nটাকে মাইনাস করলে পড়ে থাকছে 2n + 2। এটা হয়ে যাচ্ছে Tn এর ফর্মুলা। তো এই Tn = গিভেন রয়েছে, Tn = গিভেন হচ্ছে 162, আমাদের nটাকে বার করতে হবে। তো Tn = আমরা কত পেয়ে গেলাম, Tn = পেয়ে গেলাম 2n + 2, এটা = হচ্ছে 162। তাহলে এখান থেকে nটাকে বার করবো, তাহলে 2n = কত হবে, 2n = হয়ে যাবে 162 - 2, তাহলে হয়ে যাচ্ছে 160। n = কত হবে, n = হয়ে যাচ্ছে 160/2, ক্যান্সেল করলে পড়ে থাকছে 80। তাহলে সিরিজটার মধ্যে 80তম পদটা হচ্ছে 162। নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্ন বলছে কোনো একটা এপি রয়েছে যার প্রথম পদ গিভেন হচ্ছে -2, শেষ পদ গিভেন হচ্ছে 124, Sn গিভেন হচ্ছে 6161। তাহলে nটা কত আর ডিটা কত সেটা আমাদের জিজ্ঞেস করেছে। তাহলে কি করব, ফার্স্ট টার্ম গিভেন রয়েছে, ফার্স্ট টার্ম বলতে হচ্ছে a, এটা হচ্ছে -2, আর শেষ পদ এটাকে যদি আমরা l ধরে নিই সেটা হচ্ছে 124। আচ্ছা, Sn বার করার দুখানা ফর্মুলা ছিল, Sn বার করার একটা ফর্মুলা হচ্ছে n/2 × 2a + n - 1 × d, আরেকটা ফর্মুলা ছিল সেটা হচ্ছে n/2 ইন্টু দিয়েছিল a + l, মানে ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম। তো আমরা এখানে সেকেন্ড ফর্মুলাটাকে অ্যাপ্লাই করব, আমরা এই 2 নম্বর ফর্মুলাটাকে অ্যাপ্লাই করব। তো এখানে Sn দেওয়ার হচ্ছে কত, Sn দেওয়ার হচ্ছে 6161। তো Sn এর জায়গায় আমরা লিখে দিচ্ছি কত, n/2 a + l, সেটা = হচ্ছে 6161। তো nটা তো আমরা বার করছি, a কত দেওয়ার হচ্ছে, a দেওয়ার হচ্ছে -2, l কত দেওয়ার হচ্ছে, l দেওয়ার হচ্ছে 124, = হচ্ছে 6161। তাহলে n/2 মাইনাস করলে কত হচ্ছে, মাইনাস করলে হয়ে যাচ্ছে 122, এই দুটোকে মাইনাস করলে হয়ে যাচ্ছে 122, ক্যান্সেল করলে কত হচ্ছে, ক্যান্সেল করলে হচ্ছে 61, = হচ্ছে 6161। তাহলে আমরা পেয়ে যাচ্ছি n × 61 = হচ্ছে 6161। তাহলে n = কত হবে, 6161/61, ডিভাইড করলে কত পড়ে থাকছে, ডিভাইড করলে পড়ে থাকছে 101। তাহলে আমরা nটা পেয়ে যাচ্ছি 101। আচ্ছা, আমরা এবার nটা পেয়ে যাচ্ছি 101। তো এখানে আমাদের ডিটাকে বার করতে হবে। তো লাস্ট টার্মটা কত দেওয়া ছিল, লাস্ট টার্ম মানে হচ্ছে Tnটা দেওয়া ছিল 124। তো Tn এর ফর্মুলা কি, Tn এর ফর্মুলা হচ্ছে a + n - 1 × d, এটা হচ্ছে Tn এর ফর্মুলা, এটা = হচ্ছে 124। তো এটা কত গিভেন ছিল, এটা গিভেন ছিল -2, nটা আমরা পেয়ে গেছি কত, nটা পেয়ে গেছি 101। ডিটা তো আমরা বার করছি, এর জায়গায় ভ্যালু বসালাম, n এর জায়গায় ভ্যালু বসালাম, ডিটাকে বার করছি। তাহলে -2টাকে সাইড চেঞ্জ করলে কত হবে, 101 - 1 × d = হয়ে যাচ্ছে 124 + 2, তাহলে হয়ে যাচ্ছে 126। তো এই দুটোকে মাইনাস করলে কত হচ্ছে, এই দুটোকে মাইনাস করলে হয়ে যাচ্ছে 100d = হচ্ছে 126। তাহলে d = কত হচ্ছে, 126/100, ডিভাইড করলে পড়ে থাকছে 1.26। তাহলে আমরা ডিটা পেয়ে যাচ্ছি 1.26, এটাই হচ্ছে আনসার। নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্নে আমাদের Tnটা গিভেন রয়েছে p, Snটা গিভেন রয়েছে q, প্রমাণ করতে দিয়েছে প্রথম পদ = এটা হবে, মানে শেষ পদটা গিভেন রয়েছে, nতম পদটা গিভেন রয়েছে p, nখানা পদের যোগফল দেওয়া রয়েছে q, প্রমাণ করতে দিয়েছে প্রথম পদ হবে এটা। তো আমরা কি করব, Tn এর ফর্মুলা কি, Tn এর ফর্মুলাটা হচ্ছে a + n - 1 × d, এটা = গিভেন রয়েছে p। Sn এর ফর্মুলা কি, Sn এর ফর্মুলা হচ্ছে n/2 × 2a + n - 1 × d, এটা = হচ্ছে q, এটা গিভেন হচ্ছে q। তো এখান থেকে আমাদের প্রথম পদটা = এটা প্রুভ করতে হবে। তাহলে কি করব, আমরা Snটাকে একটু সাজিয়ে লিখছি, 2aটাকে লিখছি a + n - 1 × d, 2aটাকে ভেঙে লিখলাম a + a, এটা = হচ্ছে কি q, এটা = হচ্ছে q। তো আমরা এই জায়গাটায় এটাকে বসিয়ে দিতে পারবো, কত বসবে এই জায়গাটায়, p বসবে। এই জায়গাটায় আমরা পিটাকে বসিয়ে দিচ্ছি, কারণ এটা = p গিভেন ছিল। তাহলে লেখা যেতে পারে n/2 a + p = হয়ে যাচ্ছে q।
তো আমাদের এখান থেকে এর ভ্যালুটাকে বার করতে হবে। তাহলে কি করব আমরা, 2টা পাশে ডিভাইড ছিল, এবার আসলে মাল্টিপ্লাই হয়ে যাবে, এনটা মাল্টিপ্লাই ছিল, এনটা এবার আসলে ডিভাইড হয়ে যাবে। তাহলে হয়ে যাবে a প্লাস পি ইকাল টু 2q/n। নেক্সট আমাদের এটাকে বার করতে হবে। তাহলে a ইকাল টু কত হচ্ছে, 2a/n মাইনাস পি। তো এটাকে যদি আমরা, সরি 2q/n মাইনাস পি, এটা কিউ লেখা ছিল। তো এটাকে যদি আমরা মাইনাস করি তাহলে কত হবে, মাইনাস করলে হয়ে যাচ্ছে 2q মাইনাস পি এন। যেরকমভাবে লসাগু করে মাইনাস করে ঠিক সেরকমভাবেই মাইনাস করলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি এ ইকাল টু বেরিয়ে আছে 2q মাইনাস পি এন বাই এন। আমাদের এটাই প্রুফ করতে দেওয়া হয়েছিল, আমাদের প্রথম পদ ইকাল টু এটাই প্রুফ করতে দেওয়া হয়েছিল। আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন দেখো, এখানে দেওয়া হচ্ছে একটা সিরিজ 2 + 3 + 5 + 9 + 8 + 15 + 11 + 21। এই শ্রেণীটা 2n+1 সংখ্যক পদের সমষ্টি কত সেটা আমাদের জিজ্ঞেস করা হয়েছে। তাহলে কি করব, শ্রেণীটাকে আমরা একবার লিখছি, 2 + 3 + 5 + 9 + 8 + 15 + 11 + 21। তাহলে এখানে দেখো কমন ডিফারেন্স কত রয়েছে, 1 রয়েছে। এখানটায় কত রয়েছে, এটা রয়েছে 2। প্রথমটা 1 রয়েছে, তারপরটা রয়েছে 2, তারপরটায় কত রয়েছে, তারপরটায় রয়েছে 4, তারপরটা দেখো -1 হয়ে গেছে, তারপরটায় হয়ে গেছে 7, তারপরটায় হয়ে গেছে -4। তাহলে দেখো সিরিজটা কিন্তু এপিতে নেই, এপিতে নেই, কারণ সবকটা আমাদের কমন ডিফারেন্সটা সেম হচ্ছে না। তাহলে আমরা কি করব, আচ্ছা এটাকে একটু সাজিয়ে লেখা যেতে পারে। 2-এর সঙ্গে 5টাকে দেখো 3 বেড়েছে, 5-এর সাথে আবার 8টাকে দেখো, এখানেও 3 বেড়েছে, এটার সাথে আবার 11কে দেখো 3 বেড়েছে, আবার 3-এর সাথে 9টাকে দেখো 6 বেড়েছে, 9-এর সাথে আবার 15টাকে দেখো 6 বেড়েছে, 15-এর সাথে আবার 21টাকে দেখো 6 বেড়েছে। কথাটা বুঝতে পারলে, সংখ্যাগুলোকে এরকমভাবে সাজিয়ে দেওয়া রয়েছে, মানে দুখানা এপি নিয়ে তৈরি হয়েছে এটা, মানে শ্রেণীটা তৈরি হয়েছে দুখানা এপি নিয়ে। প্রথমটায় বসবে 2 + 5 + 8 + 11 এরকমভাবে চলতে থাকবে, আর পরেরটায় বসবে 3 + 9 + 15 + 21 এরকমভাবে চলতে থাকবে। বুঝতে পারলে, এই দুখানা সিরিজকে একবারে সাজিয়ে দেওয়া হচ্ছিল। কারণ দেখো 2 থেকে 5 3 বেড়েছে, 5-এর পরে 8, আবার 3, আবার 3 করলে হচ্ছে 11, এরকমভাবে একটা সিরিজ চলছে। 3-এর সঙ্গে 6 যোগ করলে হচ্ছে 9, তার সাথে আবার 6 যোগ করলে হচ্ছে 15, তার সাথে 6 যোগ করলে হচ্ছে 21, এরকমভাবে দ্বিতীয় সিরিজটা চলছে। তো এবার দেখ বলো তো, টোটাল এই সিরিজটা মানে এই মোট সিরিজটা বলেছিল 2n+1 সংখ্যক পদ পর্যন্ত। তো তাহলে আমরা এটাকে দেখতে পেলাম, মানে এই পুরো সিরিজটাকে আমরা দেখতে পেলাম দুটো পার্টে ভাগ করা যাচ্ছে, দুটো পার্টে ভাগ করা যাচ্ছে। তাহলে এই সিরিজটা কততম পদ পর্যন্ত যাবে আর এই সিরিজটা কততম পদ পর্যন্ত যাবে সেটা বলো। এখানে একটা জিনিস নোটিস করবে, টোটাল সিরিজটা বলেছে 2n+1 তম পদ পর্যন্ত। তাহলে প্রথম সিরিজটা কত অবধি যাবে আর তারপরে সিরিজটা কত অবধি যাবে। এখানে যদি 2n অবধি দেওয়া থাকতো, এখানে যদি 2n অবধি দেওয়া থাকতো তাহলে অসুবিধা হতো না, তাহলে আমরা এখানটা লিখে দিতাম n, এখানটাও লিখে দিতাম n। কিন্তু এখানে বলছে 2n+1, তাহলে আমরা কি করব, তাহলে আমরা দেখব প্রথমে কোন পদটা দেওয়া রয়েছে। প্রথমে দেওয়া রয়েছে 2, মানে এই সিরিজটার পদটা দেওয়া রয়েছে, প্রথমে দেওয়া রয়েছে 2, এই সিরিজটার পদটা দেওয়া রয়েছে, তাহলে এইটা যাবে n+1 অবধি, আর পরে যে সিরিজটা রয়েছে সেটা যাবে n অবধি। কথাটা বুঝতে পারলে, যদি বলেই তো এই পুরো সিরিজটা আছে 2n অবধি, তাহলে অসুবিধা হতো না, আমরা 2 দিয়ে ভাগ করতাম, এখানটায় লিখতাম n অবধি আর এখানটাতেও লিখতাম n অবধি। বা যদি এরকম দেওয়া থাকতো 2n+2, 2 দিয়ে ভাগ করতাম, তাহলে হতো n+1, তাহলে এটাকেও লিখতাম n+1 অবধি, এটাকেও লিখতাম n+1 অবধি। কিন্তু সমস্যা হয়ে গেছে, এখানে একটা বিজোড় সংখ্যা দিয়েছে, 2n+1 অবধি বলেছে। তো আমরা কি করব, প্রথমে কোন সিরিজের পদটা দেওয়া রয়েছে, প্রথমে এই সিরিজটার পদটা দেওয়া রয়েছে, 2 দেওয়া রয়েছে, তাহলে প্রথমে যে সিরিজটার পদ দেওয়া রয়েছে সেটা যাবে n+1 অবধি, আর পরে যে সিরিজটার পদটা দেওয়া রয়েছে 3, মানে এই সিরিজটার পদটা পরে দেওয়া রয়েছে, তাহলে এটা যাবে n অবধি। তো আমাদের কি করতে হবে, এই সিরিজটার n+1 তম পদের যোগফলটাকে বার করতে হবে। তাহলে কি করব, 2 + 5 + 8 + 11 এরকমভাবে 2n+1 এর যোগফলটাকে, এর n+1 এর যোগফলটাকে বার করতে হবে।
তাহলে লিখে দেবো এস এন প্লাস ওয়ান ইকাল টু এস এন এর ফর্মুলা কি এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা হচ্ছে এস এন এর ফর্মুলা। কিন্তু এখানে তো এস এন দেওয়া নেই, এন প্লাস ওয়ান দেওয়া রয়েছে, তাহলে আমরা এখানে এন প্লাস ওয়ান বসিয়ে দেবো, এখানেও এনের জায়গায় এন প্লাস ওয়ান বসিয়ে দেবো, অসুবিধা নেই। তাহলে কত হচ্ছে এন প্লাস ওয়ানটা তো এন প্লাস ওয়ানই থাকবে, এর জায়গায় কত বসবে, এর জায়গায় 2 বসবে, এখানটায় কত হচ্ছে প্লাস ওয়ান মাইনাস ওয়ান ক্যান্সেল হয়ে যাবে, তাহলে বসছে এন। আচ্ছা ডিটা কত আছে, এখানে দেখো ডিটা রয়েছে 3 করে, এখানে ডিটা রয়েছে 3, তাহলে আমরা ডি এর জায়গায় 3 বসিয়ে দেবো, তাহলে কত হচ্ছে এখান থেকে হয়ে যাচ্ছে এন প্লাস ওয়ান বাই টু, এখানটায় হয়ে যাচ্ছে 4 প্লাস 3n, এটা হয়ে যাচ্ছে সিরিজটা। নেক্সট আমরা 2 নম্বর সিরিজটাকে নিয়ে কাজ করব। এনে দেওয়া ছিল কত 3 প্লাস 9 প্লাস 15 প্লাস 21 এরকমভাবে দেওয়া ছিল। তাহলে এর এস এন বার করতে হবে, তাহলে হবে এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তো এখানে এন তো আমরা জানি না, এন বাই টুই বসবে, এর জায়গায় কত বসবে, এর জায়গায় বসবে 3, এনের জায়গায় কত বসবে, এনখানা পদ রয়েছে তো এনই থাকছে এখানে, ডি এর জায়গায় কত বসবে, কমন ডিফারেন্স দেখো, কমন ডিফারেন্স রয়েছে 6 করে, তাহলে ডি এর জায়গায় বসিয়ে দেবো 6, তাহলে কত হচ্ছে এন বাই টু, এখানটা মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 6 প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু 6। নেক্সট স্টেপে আমরা কি করব, নেক্সট স্টেপে আমরা এটার সাথে এটাকে প্লাস করে দেবো, বুঝতে পারলে, দুখানা সিরিজের সামটাকে প্লাস করে দেবো। তাহলে এখানটায় কত রয়েছে, এটা রয়েছে এন প্লাস ওয়ান বাই টু, এন প্লাস ওয়ান বাই টু 4 প্লাস 3n, এটা পাওয়া গেছিল প্রথম সিরিজটায়। দ্বিতীয়টায় কত পাওয়া গেছে এন বাই টু 6 প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু 6, 6 প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু 6। সিম্পলিফাই করছি, প্রথমটা যেরকম ছিল সেরকম থাকবে, এন প্লাস ওয়ান বাই টু 4 প্লাস 3n, এখানটা হচ্ছে এন বাই টু 6 প্লাস 6n মাইনাস 6, 6টাকে ক্যান্সেল করা যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে এন প্লাস ওয়ান বাই টু 4 প্লাস 3n, এখানটায় পড়ে থাকছে এন বাই টু ইন্টু 6n। লাস্টে আমাদের এগুলোকে লসাগু করে যেরকমভাবে প্লাস করে ঠিক সেরকমভাবেই করতে হবে, প্লাসটা 2 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে 3 পড়ে থাকবে, এটাকে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে, এটা মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 4n, 4 এর সাথে 1টাকে মাল্টিপ্লাই করলে হচ্ছে 4, 3n এর সাথে nটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে হচ্ছে 3n স্কোয়ার প্লাস 3n বাই টু, এখানটা হয়ে যাচ্ছে 3n স্কোয়ার। ওপরটাকে সাজিয়ে লিখলাম, তাহলে বসবে 3n স্কোয়ার প্লাস 7n প্লাস 4 বাই টু প্লাস 3n স্কোয়ার। এটাকে আমরা একবার নেক্সট পেজে লিখে নিচ্ছি, 3n স্কোয়ার প্লাস 7n প্লাস 4 বাই টু প্লাস 3n স্কোয়ার, এটাকে আমরা লসাগু করে প্লাস করছি, তাহলে এখানটা বসবে 2 3n স্কোয়ার প্লাস 7n প্লাস 4 প্লাস 6n স্কোয়ার, তাহলে কত হবে 9n স্কোয়ার প্লাস 7n প্লাস 4 বাই টু। এটাকে এরকমভাবে লেখা যেতে পারে 1 বাই টু 9n স্কোয়ার প্লাস 7n প্লাস 4, তাহলে যে সিরিজটা দেওয়া ছিল তার সামটা হবে এটা, এটাই হচ্ছে আনসার। আজকের ভিডিওটাকে আমরা এখানে স্টপ করছি, এর পরবর্তী পার্টে আরও কিছু অঙ্ক নিয়ে আলোচনা করবো। ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।